এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই পরশমণি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড। নমস্কার, সুপ্রভাত। এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুকন্যা। শুরু করছি এক্সপ্রেস নিউজ। বারাবণী থানা মোটরবাইক চুরি চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেয়েছে। সম্প্রতি আমডিহা মোড় থেকে চুরি যাওয়া একটি বাইকের সূত্র ধরে শেখ করিম নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমডিহা মোড় থেকে মোটর বাইক চুরির তদন্ত করে পুলিশ শেখ করিমের কাছ থেকে মোট 5টি বাইক উদ্ধার করেছে। এর মধ্যে 3টি চুরি যাওয়া বাইক এবং 2টি চোরেদের ব্যবহৃত বাইক। রবিবার বিকেলে বারাবণী থানায় এক সাংবাদিক সম্মেলনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি হীরাপুর ইপসিতা দত্ত জানান, এই চক্রে আরও 2 জন জড়িত, যারা পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সালানপুরের একটি কেস রেজিস্টার হয়েছিল, সেখানকার বাইক ছিল। 3 জন যারা ছিলেন এই চুরিতে যুক্ত ছিলেন, তারা 3 জনই সালানপুরেরই মেনলি বাসিন্দা আছে। একজনকে আমরা ধরতে পেরেছি, 2 জন এই মোমেন্টে পালিয়ে গেছে। তো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা ওই 2 জনকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। বাকি এই মোমেন্টে আমাদের কাছে 3টে চুরির বাইক আমরা পেয়েছি, প্লাস 2টো বাইক, যেই বাইকগুলো নিয়ে ওনারা চুরি করতে এসেছিলো সেগুলো আমরা ধরতে পেরেছি, রিকভারি করতে পেরেছি। এই সাফল্য বারাবণী পুলিশের তৎপরতা প্রমাণ করে এবং আশা করা যায় বাকি অভিযুক্তদেরও দ্রুত ধরা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় বীরভূমের রামপুরহাট 2 নম্বর ব্লকের মারগ্রাম, বাসোয়া, বিষ্ণুপুর এবং তেঁতুলিয়া নতুন গ্রাম ছিল তাঁত শিল্পের প্রাণকেন্দ্র। তন্তুবাই গ্রাম নামে পরিচিত এই এলাকাগুলোতে মাকুড় ঠক ঠক শব্দ আর রেশমের গন্ধ ছিল নিত্যদিনের সঙ্গে। সেই ঠক ঠক শব্দ, সেই রেশমের গন্ধ, সেই ব্যস্ততা আজ অনেকটাই কমে গেছে। এই গ্রামগুলিতে যেন এক অদ্ভুত নীরবতা। কেন এই দুর্দশা? এর কারণ খুঁজতে আমরা কথা বলছিলাম এলাকার তন্তুবাই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে। আর আমি দেখলাম যে এখন যা পরিস্থিতি, মানে তাঁতের বাজারে, তাতে এতে ধরুন সংসার চলবে না। আর তাঁতের কাজটা এমনই যে একজনে হবে না, এগুলো মানে 2 জন লাগবে। মানে একজন মানে সাহায্য করবে, জুগিয়ে দেবে, ললি ভর্না করে দেবে, আর একজন মানে বুনবে। তাতে ধরেন এখন ইনকাম যদি হয়, একটা কাপড়ে এখন 500 টাকা পাওয়া গেছে, আগে 400 পাওয়া যেত, এখন 500 পাওয়া গেছে। তো একটা মানে কাপড় বুনতে 1.5 থেকে 2 দিন লাগবে। তো ওই ইনকামে এখন ধরেন এখন যা বর্তমান মূল্য বাজার, তাতে ওতে মানে পোষাচ্ছে না বা ওতে সংসার চলবে না। আর এখন ওতে ইনকাম হচ্ছে না, ওই জন্য আমি মানে এটা ছেড়ে দিয়ে এই জুতোর ব্যবসা করেছি। তাদের কথায় স্পষ্ট, শ্রমের অনুপাতে পারিশ্রমিক না পাওয়াই এই শিল্পের প্রধান সংকট, যার ফলস্বরূপ নতুন প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বেশ কয়েকটি এলাকায় বন্ধ হয়ে গেছে কিছু সমবায় সমিতি, তবে আশার আলোও রয়েছে। কিছু মানুষ এখনও তাদের বাপ ঠাকুরদার আমলের স্মৃতিকে আঁকড়ে ধরে সেই তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আসলে এক্সপোর্ট দরকার, সেই একমাত্র কলকাতার বাজারের উপর নির্ভর করে থাকতে হয়েছে আমাদেরকে। সেই কলকাতাতে আর কত শাড়ি নেবে বা কত শাড়ির মানুষ আছে, তো এই সবগুলা যদি এক্সপোর্ট হয় বাইরে, বিদেশে, তাহলে আমার মনে হয় কিছুটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যাবে। কিন্তু যেহেতু এখানে পুরো কলকাতার উপরেই আমাদেরকে এই জিনিসটাকে নির্ভর করে থাকতে হচ্ছে, কলকাতার মহাজনদের উপরে। বীরভূমের এই তন্তুবাই গ্রামগুলিতে হস্তচালিত তাঁত শিল্প আজ সংকটের মুখে। প্রয়োজন সরকারি সহায়তা, ন্যায্য পারিশ্রমিকের নিশ্চয়তা এবং নতুন প্রযুক্তির ব্যবহার, যা এই শিল্পকে নতুন দিশা দেখাতে পারবে। নয়তো অদূর ভবিষ্যতে মাকুড় ঠক ঠক শব্দ কেবলই স্মৃতি হয়ে থেকে যাবে। এই পরিস্থিতি কি বদলানো সম্ভব? এই শিল্প কি আমরা বাঁচাতে পারবো? বীরভূম থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অদম্য জেদ আর ইচ্ছাশক্তি নিয়েই শুভেন্দু মাঝি ছুটে চলেছে তার স্বপ্নের পিছনে। ইন্ডিয়া বুক অব রেকর্ডসের রেকর্ড ভেঙে আসানসোলকে জাতীয় স্তরে পরিচয় দেওয়া। 20 বছর বয়সে শুভেন্দু যখন তার বন্ধুরা খেলাধুলায় মগ্ন ছিল, তখন সে রাত জেগে পড়াশোনা করে। তার লক্ষ্য আসানসোল শহরকে তার নামেই পরিচিত করা। মা বাবার অক্লান্ত পরিশ্রম তার অনুপ্রেরণা।
মায়ের সংগ্রামী জীবন তাকে শিখিয়েছে কিভাবে প্রতিকূলতার মাঝেও এগিয়ে যেতে হয়। ছোটবেলায় মা কাজে গেলে তাকে ঘরে আটকে রাখতেন, আর তখনই পড়াশোনার প্রতি তার নেশা জন্মায়। আসলে আমি ছোট থেকে বড় হয়ে উঠেছি আসানসোল নামের একটা ছোট একটা শহর থেকে, যেটাকে মানে রাজ্যের মধ্যে খুব বেশি লোক চেনে না। তো আমি চাই আমি পড়াশোনা করে এমন একটা জায়গায় যাব যেখানে আমার পড়াশোনার জন্য, আমার নিজের কষ্টে মেহনতের জন্য যেন আসানসোল নাম আমি উজ্জ্বল করতে পারি। এই জন্য রাত 2টো অবধি জেগে জেগে আমি পড়াশোনা করতাম। অনেক সময় কি হতো, লাইন চলে যেত, মা বাবা আমার ঘুমিয়ে যেত, তো আমি তখনও থেমে থাকিনি, আমি রাত 2টো অবধি জেগে জেগে পড়তাম। পথটা সহজ ছিল না। পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের কাছ থেকে তাকে অনেক কটু কথা শুনতে হয়। ভাড়া বাড়িতে সমস্যার শেষ ছিল না তার। বাড়িওয়ালা তাকে বারবার উচ্ছেদের চেষ্টা করত। এমনকি রাত জেগে পড়াশোনা করার সময় বিদ্যুতের লাইনও কেটে দিত। এসব কঠিন দিন পেরিয়ে এসে শুভেন্দু ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের রেকর্ড ভাঙার পর সবকিছুই বদলে গেছে। তো তখন আমি অ্যাপ্লাই করি এতে, আর অ্যাপ্লাই করার সাথে সাথে কিছুদিনের মধ্যে আমার কাছে একটা ইমেল আসে যে আমার রেকর্ডটা কনফার্ম হয়ে গেছে, এবং আমার আগের একজনের রেকর্ড ছিল, তার কাছে 94টার মতো সার্টিফিকেট ছিল। সে মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তার রেকর্ডটা আগে ছিল। তো ওর রেকর্ডই আমি ভেঙে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার হয়েছি। বর্তমানে শুভেন্দু তার মা বাবার সঙ্গে কলকাতার ভাড়া বাড়িতে থাকে। সে মৌলানা আজাদ কলেজের ইংরেজি অনার্সের 3য় বর্ষের ছাত্র। এর পাশাপাশি সে বিভিন্ন কোর্সের উপর সার্টিফিকেট অর্জন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জাতীয় রেকর্ড ভাঙার প্রস্তুতি নিচ্ছে। শুভেন্দু এই জেদ এবং ইচ্ছাশক্তিকে এক্সপ্রেস নিউজ সেলুট জানায়। তার এই অদম্য লড়াই নিঃসন্দেহে অনেককেই অনুপ্রাণিত করবে। দুর্গাপুর থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজের সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী নাম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তারদের সুপরামর্শ, এক ছাদের তলায় সব রকম টেস্টের ব্যবস্থা সম্পন্ন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মানেই স্বাস্থ্যক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আসানসোল দক্ষিণ থানার সেনারেলে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। একটি স্করপিও গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পুরুলিয়ার এক তৃণমূল নেতার বোর্ড লাগানো একটি স্করপিও গাড়ির ধাক্কায় অন্য একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর ঘাতক গাড়ির চালকের পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনতা গাড়িটিকে ধাওয়া করে আটক করে ভাঙচুর চালায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক গাড়ি সহ একজনকে আটক করা হয়। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে সেনারেল রোডে একটি স্করপিও গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যেটা আপনি শুনলেন সেটাই ঘটেছে। ওখান থেকে মদ্যপ অবস্থায় সে ওভার স্পিডে আসছিল, এত জোরে এসছে যে গাড়ির সিগনালে দাঁড়িয়ে আছে, পেছনে এসে পরে মেরেছে, তারপর সেই গাড়ি আরেকজনকে মেরেছে, আর তাকে দাঁড় করানো হয়েছে। সে তাকে বলেছে যা করা করে নেবেন বলে বেরিয়ে চলে এসছে। আর গাড়ি থামানো পর্যন্ত চেষ্টা করেনি যে দেখি একটু কার কি লেগেছে না, কিছু না, মদ খেয়ে আছে, ওভার স্পিডে এসছে। দাদা এখানে অটো করে এসে পরে জিজ্ঞেস করে এসে ধরলো। এখানে একটা অ্যাক্সিডেন্ট করেছে, আবার একটা স্কুটিওয়ালাকে মেরেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়িটিতে পুরুলিয়ার এক তৃণমূল নেতার বোর্ড লাগানো ছিল। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা এরপর স্করপিও গাড়িটির পিছু ধাওয়া করে এবং সেনারেল রোডের পাঁচপুল এলাকায় সেটিকে ধরে ফেলে। গাড়িটিকে আটকের পর উত্তেজিত জনতা সেটিকে ভাঙচুর চালায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেয় এবং উত্তেজিত জনতাকে শান্ত করে। এরপর ঘাতক স্করপিও গাড়িটি সহ একজন ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার উপর দিয়েই প্রবাহিত চূর্ণী নদী। এই নদী বর্তমানে ভয়াবহ দূষণের শিকার। চূর্ণী নদী তীরবর্তী এলাকার মানুষজন কয়েক মাস ধরেই জল যন্ত্রণায় ভুগছেন। দূষিত জলের তীব্র দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে চর্মরোগের ভয়ে কেউ নদীতে স্নান করতে নামছেন না।
নদীর জল দূষিত হওয়ায় ব্যাপক হারে মাছ মারা যাচ্ছে, যার ফলে মৎস্যজীবীরা জীবিকা হারাচ্ছেন। এছাড়াও বিঘার পর বিঘা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কৃষকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ। আর এই জল যে চাষের ক্ষেত্রে যেটা লাগানো হয় তাতেও সেই ক্ষতিগ্রস্তই হয়। পশু পাখি যে নদীর জল খাচ্ছে তাদেরও ক্ষতিগ্রস্ত। একসময় এই চূর্ণী নদী মানুষের জীবন জীবিকার উৎস ছিল এবং এর সৌন্দর্য মানুষকে আকর্ষণ করত। কিন্তু বাংলাদেশের সুগার মিলের দূষিত জলের ক্রমাগত প্রবাহের কারণে নদীটি তার স্বচ্ছতা ও ঐতিহ্য হারাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এর ফলে কেবল পরিবেশগত ক্ষতি নয়, নদী কেন্দ্রিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। কোনো রকম সম্ভাবনা নেই। মাছ কেন, কোনো শামুক গুগলি কোনো জীবই বেঁচে নেই। এমনকি এই জল খেয়ে পশু মানে গবাদি পশু গরু ছাগল যারা খায় তারা পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে। সাধারণ মানুষ তো জলের ধারে যেতে পারে না, স্নান করতে পারে না। সামনেই বর্ষাকাল, এমন পরিস্থিতিতে যদি দূষিত জলের প্রবাহ বন্ধ না হয় তাহলে আগামী দিনে চূর্ণী নদীর জল আরও ভয়ঙ্করভাবে দূষিত হবে এবং কৃষি জমির আরও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। স্থানীয় মানুষজন প্রশাসনের কাছে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। এই আন্তঃসীমান্তীয় দূষণ সমস্যার সমাধানে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখবার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রেলের উচ্ছেদ নোটিশ ঘিরে আতঙ্কে ভুগছেন মেদিনীপুর স্টেশন সংলগ্ন এলাকার বসবাসকারী বস্তিবাসীরা। বস্তিবাসীদের পাশে দাঁড়ানোর আশ্বাস মেদিনীপুরের। অমৃত ভারত প্রকল্পের সম্প্রসারণ ও সৌন্দর্যায়নের কাজ হচ্ছে মেদিনীপুর স্টেশনে, তাই এবার রেলের জমি দখল মুক্ত করতে রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পেয়ে বিপাকে মেদিনীপুর শহরের ভুঁইয়াপাড়া এলাকার প্রায় শতাধিক পরিবার। ওই এলাকার সবারই রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট, এমনকি রয়েছে বাড়িতে বিদ্যুৎ সংযোগের যাবতীয় কাগজপত্র। তাদের দাবি 40 থেকে 50 বছর ধরে ওই এলাকায় বসবাস করার পর এখন তারা কি করবেন তা ভেবে পাচ্ছেন না। হ্যাঁ, আমরা তো চাচ্ছি আমাদের কিছু করে দাও। দেখুন ভাঙো, এটা ভাঙলে আমরা কোথায় যাব? আমাদের তো ছেলে পেলে আছে। হ্যাঁ, ভোট কাগজ আছে আমাদের, সব আছে, রেশন কার্ড আছে, সব আছে। আমরা তো অনেক দিন থেকে আছি, 60 বছর থেকে উপরে হয়ে গেছে। আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে। তবে অবশ্য বস্তিবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে মেদিনীপুর পুরসভা ও তৃণমূল কংগ্রেস। এলাকা পরিদর্শনের পর মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, এই সব বস্তিবাসীদের উচ্ছেদ করার আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, না হলে তারা আন্দোলন করবেন। এই নোটিশ দিয়েছে, যে নোটিশটাতে কারো সই নেই, স্ট্যাম্প নেই, ডেট নেই, কে দিল, অবিলম্বে এই জিনিস বন্ধ করে পুনর্বাসনের ব্যবস্থা করে রেলে যতটুকু প্রয়োজন সেটুকু নিয়ে বাকিদের সবার সেই ব্যবস্থা করার পর উচ্ছেদের নোটিশ দিতে হবে। এদিকে অমৃত ভারত প্রকল্পে আমূল বদলে যেতে চলেছে মেদিনীপুর স্টেশনের এখনকার চেহারা। ইতিমধ্যেই মেদিনীপুর স্টেশনের রেল লাইন সম্প্রসারণ ও সৌন্দর্যায়নের কাজ শুরু হয়ে গিয়েছে। অত্যাধুনিক স্টেশন তৈরি করতে স্টেশনের পুরনো বিল্ডিংগুলি ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। স্টেশনের মূল গেট বন্ধ রেখে বিকল্প পথে স্টেশনে ঢোকার ব্যবস্থা করা হয়েছে। আর এই সব কারণের জন্যই রেলের প্রয়োজন জমির। সেই জমি দখল করে দীর্ঘদিন ধরে গজিয়ে উঠেছে আস্ত একটি বস্তি, যেখানে প্রায় 1000-এরও বেশি পরিবারের বাস। বস্তিবাসীদের দাবি, তাদের কিছু না জানিয়ে হঠাৎ করেই রেল তাদের বাড়িগুলিতে নোটিশ ঝুলিয়েছে। বলা হয়েছে 7 দিনের মধ্যেই বাড়ি খালি করে দিতে এবং অবৈধ কাঠামো সরিয়ে নিতে। আর এতেই আতঙ্কিত বস্তিবাসীরা। তারা এখন কোথায় যাবেন ভেবে দিশাহারা। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা এই জায়গায় বসবাস করছেন, এখন তাদেরকে উচ্ছেদ করলে তারা কোথায় যাবে? তাদের সরে যেতে আপত্তি নেই, তবে রেল আগে তাদের বিকল্প জায়গার ব্যবস্থা করুক। এখন আমরা চাইছি ঘর, যেখানে ওদের রেলের দরকার হয়েছে ঠিক আছে ভাঙুক, আমাদের অসুবিধা নাই, কিন্তু আমাদের বসবাসের একটু জায়গা দিয়ে যেন ভাঙুক। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান আশ্বাস দিয়ে বলেন, এ বিষয়ে তিনি রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, যেহেতু এই পুরসভা তৃণমূলের, তাই কেন্দ্র সরকাররা প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাজ করছে। যে কেন্দ্রের বিজেপি সরকার যেহেতু এই শহরগুলোর পৌরসভা তৃণমূল কংগ্রেসের, এমপি তৃণমূল কংগ্রেসের বা এমএলএ শাসক দলের, সেই জায়গায় প্রতিহিংসা পরায়ণের মধ্য দিয়ে তারা এই কাজটা করতে চাইছে।
মেদিনীপুর স্টেশন কনসালটেটিভ কমিটির সদস্য সঞ্জয় হাজরা ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি জানান স্টেশনের উন্নয়ন হচ্ছে। এই জায়গার রেলের স্টেশনের উন্নয়নের জন্য ওই জায়গা দখল মুক্ত করে ব্যবহার করবে রেল। সবার উচিত উন্নয়নের কাজে সহযোগিতা করার। এখন দেখার এর জল কত দূর গড়ায়। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরা রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ, এই এক্সপ্রেস নিউজের ব্যাপারে বিভিন্ন সংবাদ সংগ্রহের জন্য তিনি আসতেন এবং খুব তখন কম বয়স যে সমস্ত অন্যায় অত্যাচার উৎপীড়ন হতো সামাজিক দিক দিয়ে এবং রাজনৈতিক দিক দিয়ে, ও কিন্তু সেই ঘটনাগুলো সব জায়গায় সংবাদ সংগ্রহ করে তুলে ধরতো এবং প্রকাশ করতো। তার মধ্যে যে সাহসিকতা এবং যে মানবিকতা এবং যে মানুষের মধ্যে কাজ করার একটা প্রবণতা রয়েছে, সেই মধ্যে আমি দেখতে পেতাম এক্সপ্রেস নিউজের এই যে যুবক মদন সিংয়ের মধ্যে, এবং নানা রকম প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তিনি কাজ করেছেন এবং তাকে এই পত্রিকা প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমাদের শুভেচ্ছা রইল। 24 বছর পার হয়ে 25 বছরে পদার্পণ করবে, অর্থাৎ সিলভার জুবিলি উদযাপন হবে। এটা আমরা খুব আনন্দিত। এই সিলভার জুবিলিতে আমরা তাকে সমর্থন সহযোগিতা করব এবং দুর্গাপুরবাসী এগিয়ে আসবেন। অনেক অনেক ধন্যবাদ জানাই গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি হিসাবে। এই 10ই জুন যে আপনাদের এক্সপ্রেস নিউজের 24 বছর পূর্ণ হচ্ছে, এর জন্য ওখানকার যারা সহকর্মী রয়েছে এবং এডিটর থেকে আরম্ভ করে সমস্ত স্টাফকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, এবং আপনাদের যারা দর্শক রয়েছে, যারা আপনাদের চ্যানেলকে মনের মণিকোঠার মধ্যে ধরে রেখেছে, সবাইকে জানাই অভিনন্দন। এবং এই চ্যানেলের আমি দীর্ঘায়ু কামনা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। এক্সপ্রেস নিউজ নিয়ে খুব আবেগেই থাকি, কেননা 24টা বছর গুটি গুটি পায়ে এগিয়ে গেল দেখছি, এবং এর জন্য আমরা আগামী দিনে এক্সপ্রেস নিউজ যাতে আরও ভালোভাবে এগিয়ে যাক, মানুষ যাতে আরও বেশি দেখে এবং আরও ভালো যাতে সৎভাবে কাজ করে, সে বিশ্বাস আর আশাটা রাখছি। কেননা এক্সপ্রেস নিউজ যখনই আমরা দেখি একদম খুব সৎভাবে কাজ করে, সেভাবে আমরা আগামী দিনেও দেখতে চাই এক্সপ্রেস নিউজকে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।